আমি একটা বই পড়ছিলাম, ফ্রেমিং অফ বিজনেস। সেখানে একটা কনসেপ্ট আইডিয়া পেলাম, সেটা হচ্ছে ফ্র্যাজাইল, অ্যান্টি ফ্র্যাজাইল অ্যান্ড রেজিলিয়েন্ট। এবার অ্যান্টি ফ্র্যাজাইল মানে কি? যে ওর যদি ব্যবসা কোনো একটা সেক্টরে না চলে, তাহলে ও বিজনেস থেকে বেরিয়ে যাবে না, সারভাইভ করবে। রাদার অন্য কোনো প্রজেক্টের থেকে রিটার্ন আসলে এক্সেপশন রিটার্ন আসবে। রেজিলিয়েন্ট মানে কি? যে পড়লো আবার উঠলো, এক্সেপশনাল রিটার্ন কিছু আসবে না, মানে সাস্টেনেবল রিটার্ন আসবে, স্টেবল রিটার্ন আসবে, সাস্টেন করবে। রেজিলিয়েন্ট। ওয়্যারএজ অ্যান্টিফ্রেজাইল মানে কি? পড়লো, ফিনিশ হয়ে গেল, আউট অফ দ্য গেম। অ্যান্টিফ্রেজাইল কনসেপ্টটা একটা এসেছে, একটা সংস্কৃততে আছে, বিষকন্যা। আগেকার দিনে যখন কোনো মেয়ের জন্মের সময় হরোস্কোপ দেখে মনে হতো যে সে খুব তাড়াতাড়ি নিজের জীবনে বিধবা হয়ে যাবে, তাহলে তাকে বিয়ে দেওয়ার তৈরি করতো না। তখন তাকে কি করতো? ছোটবেলার থেকে বিষ ইমপ্লিমেন্ট, মানে যেটা আমরা বিষ জানি, পয়জন, ইমপ্লিমেন্ট করতো অল্প 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 করে, অ্যাজ ইট বিকামস মাচ মোর রেজিস্ট্যান্স টু দ্য পয়জন। এবং কালে দিন কোনো শত্রুপক্ষ রাজার কাছে এদেরকে পাঠিয়ে দিত, সেই রাজাকে মেরে ফেলবার জন্য। তার মানে তার বডিটা কি হয়ে গেছে? অ্যান্টিফ্র্যাজাইল, বিষকন্যা। সেরকমই আমাদের দেশে ইনসার্জেন্সি হোক, ওয়ার হোক, অনেক সিচুয়েশন গেছে, তাতে আমাদের ইন্ডিয়ান আর্মি কি হয়ে গেছে? অ্যান্টিফ্র্যাজাইল। তাই জন্যে এত এফিসিয়েন্সি দেখা যাচ্ছে। ছোট বড় যুদ্ধ সবসময় লেগেছিল, তার মানে ইট ইজ অলওয়েজ ইন অ্যাকশন, দেয়ারফর ইট ইজ এফিশিয়েন্ট, অ্যান্টিফ্র্যাজাইল। কিন্তু ফ্র্যাজাইল মানে কি? যে একটা শক রিসিভ করতে পারবে না, একটা শক খেলেই সে ভ্যানিশ হয়ে যাবে। এবার বিজনেস পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাব, কোনো বিজনেস তার কাস্টমার, তার ক্লায়েন্টের সংখ্যা খুবই কম, খুবই কনসেন্ট্রেটেড। তার মানে একটা দুটো ক্লায়েন্ট বা কাস্টমার যদি বেরিয়ে যায় বা প্রোডাক্ট লাইন বেরিয়ে যায়, লস হয়, তাহলে সে বিজনেস থেকে কি হয়ে যাবে? আউট। কেননা সে লস, শক অ্যাবসর্ব করতে পারবে না। ওয়্যারএজ অ্যান্টিফ্র্যাজাইল হলে কি হবে? সে অনেকগুলো সেক্টরে বসে আছে, অনেকগুলো ক্লায়েন্ট আছে। তাহলে একটা দুটো ক্লায়েন্ট ইনিশিয়ালি যদি বেরিয়েও যায়, কিন্তু তার মধ্যে যদি একটাও দুটো এক্সেপশনাল রিটার্ন দিয়ে দেয়, দেন ইট উইল বি গিভিং এক্সেপশনাল ওভারঅল রিটার্ন। কেন? ওই প্রোডাক্টের, এক্সেপশনাল প্রোডাক্টের ইনকাম বিগত কামিং 5-6 ইয়ার্স কামাতে পারবে, তাই না? তো ইন দ্যাট কেস ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এন অ্যান্টিফ্র্যাজাইল।